ইসলামকে বলা হয় কমপ্লিট কোড অফ লাইফ। তো আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দুনিয়াতে শুধু একজন ধর্মপ্রচারক হিসেবেই আসেননি, তার জীবনে রয়েছে প্রত্যেকটি পরতে পরতে আমাদের জীবনের জন্য শিক্ষা। অর্থাৎ ইসলাম মেনে চললে জীবনের সব কিছুই এর মধ্যে পাওয়া যাবে। যেহেতু আজকে আমার টপিকসটা হলো প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চিকিৎসা পদ্ধতি নিয়ে আলোচনা। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 570 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন। তার মায়ের নাম আমিনা এবং তার পিতার নাম আব্দুল্লাহ, এবং পিতামহ ছিলেন আব্দুল মুত্তালিব, তার দুধমা ছিলেন হালিমা। এগুলো আমরা সবাই জানি এবং আমরা শুনে আসছি। এবং 40 বছর বয়সে তিনি হেরা পর্বতের গুহায় আল্লাহর ঐশী বাণী লাভ করেন এবং প্রথম কথা ছিল ইকরা বিসমি রব্বিকাল্লাযী খলাকা খলাকাল ইনসানা মিন আলাক। সেই প্রভুর নামে পড়ুন যিনি সৃষ্টি করেছেন রক্তপিণ্ড থেকে। পড়ো সেই প্রভুর নামে যিনি তোমাদের জন্য অধিকতর দয়ালু, সূরা আলাক। তো যাই হোক, আল্লাহ নবী বিভিন্ন রকম চিকিৎসা পদ্ধতি, বিভিন্ন রকম বিষয় নিয়ে আলোচনা করেছেন। এর মধ্যে দুটো পদ্ধতি রয়েছে। আমরা যখন রুগ্ন হই আমাদের দুটি বিষয় থাকে, একটি হলো আমাদের আত্মা বা সোল এবং দ্বিতীয়টি হলো বডি। এই দুই বিষয় নিয়ে আমাদের নবী বিভিন্ন রকম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন রকম ওষুধ দিয়ে গেছেন এবং বলে গেছেন। আমরা যদি একটু হাদিস থেকে উদ্ধৃতি নেই এবং বলি, আমরা বিভিন্ন সময় সেগুলো নিয়ে আলোচনা করব। তিনি বলেছেন যে অন্তরের রোগ এবং আঙ্গিক রোগ। অন্তরের রোগগুলো কি আমরা যদি স্বাভাবিকভাবে বুঝি, আমাদের মধ্যে পেরেশানি, আমরা যখন আল্লাহ তাআলার ইবাদত থেকে, আমরা যখন সত্য থেকে এবং আমরা যখন ধর্মীয় শিক্ষা থেকে দূরে চলে যাই, তখন আমাদের আত্মিক একটা অশান্তি, অতৃপ্তি বোধ থাকে। আমরা পড়েছি যে খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম, অর্থাৎ আল্লাহ তাদের মহরমকৃত করেছেন তাদের অন্তঃকরণে এবং তাদের কানে। সুতরাং আমরা এই রোগগুলোর জন্য আপনাকে অবশ্যই একজন আধ্যাত্মিক গুরু, ধর্মীয় বই পুস্তক, ধর্মীয় নিয়ম কানুন এগুলো পালন করতে হবে। এটা গেল আমাদের অন্তরের রোগ। বিশেষ করে আল্লাহর জিকির এই অন্তরের রোগের জন্য সবচেয়ে ভালো ওষুধ, এবং এই তৃপ্তি লাভের জন্য জিকির খুব সুন্দর একটি ওষুধ। যাই হোক, আমার মূলত আলোচনার বিষয় হলো আঙ্গিক রোগ। তো যাই হোক, আমরা যদি আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চিকিৎসা পদ্ধতির প্রতি খেয়াল করি, তাহলে প্রথম যে বিশেষ বিষয়টি চলে আসে সেটা হলো রোগীর প্রতি মানসিক যত্ন, সদাচরণ, রোগীর দেখার আদব কায়দা। এগুলো সম্পর্কে সর্বপ্রথম আমরা আলোচনা করব। আমরা এই রোগীর সাথে আচরণ, সম্পর্ক ইত্যাদি নিয়ে একটা হাদিস শুনবো। একদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রখ্যাত সাহাবী হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, তুমি যখন কোনো রুগ্ন ব্যক্তিকে দেখতে যাও তখন তার সামনে দীর্ঘ জীবন সম্পর্কে আশাবাদ প্রকাশ করবে। এটা অবশ্যই তাকদীর পরিবর্তন করতে পারে না, তবে এতে রোগীর মন অবশ্যই চাঙ্গা হয়। অর্থাৎ প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমরা যখন কোনো রোগীর কাছে যাব, রোগীকে দেখতে যাব, তখন তার সামনে তার দীর্ঘ হায়াত এবং সুস্বাস্থ্য এবং সুস্থ হয়ে যাবে এরকম যে আশা, সেই আশা সম্পৃক্ত জীবনের বিষয় নিয়ে আমরা তাকে বলব। তো আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে রোগীর প্রতি আচার আচরণ করার জন্য বলেছেন, সেগুলো আমাদের
মনে রাখতে হবে। বিশেষ করে রোগী দেখতে যাওয়ার সময় রোগীর কপালে হাত দেওয়া, হাতে হাত রাখা, তার কুশলাদি জিজ্ঞেস করা, তার রোগ সম্পর্কে তাকে সান্ত্বনা দেওয়া এবং ধৈর্য ধারণের উৎসাহ দেওয়া, তার জন্য দোয়া করা এবং তার দীর্ঘ হায়াত চাওয়া তার নিকটে বসে। এবং খেয়াল করতে হবে যে রোগী এমন কোনো কথা না বলি যেগুলোর কারণে রোগী বিরক্ত হয়। তাহলে রোগীর চিকিৎসায় সর্বপ্রথম যে বিষয়টি আমাদের নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন সেটি হলো যে রোগীকে উৎসাহ দান করতে হবে এবং রোগীর আশাকে জাগিয়ে তুলতে হবে এবং খেয়াল করতে হবে রোগী যাতে বিরক্ত না হয়। দ্বিতীয় যে বিষয়টি রয়েছে সেটা হলো ব্যক্তিগত পবিত্রতা ও পরিষ্কার পরিচ্ছন্নতা। ব্যক্তিগত পবিত্রতা এবং পরিষ্কার পরিচ্ছন্নতা সম্পর্কে আমরা কয়েকটি বিষয় বিভিন্ন রকম রেয়াতে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এবং আমাদের ইসলামী শরীয়তে এগুলোর প্রজ্ঞাপন রয়েছে, এগুলো করতে হবে। বিশেষ করে গোঁফ ছোট করা, দাড়ি লম্বা করা, মিসওয়াক করা, নাকে পানি দেওয়া, নখ কাটা, আঙ্গুলের জোড়াগুলো ধৌত করা, বগলের পশম উপড়ে ফেলা বা কেটে ফেলা, নাভি নিচের পশম পরিষ্কার করা, ইস্তেঞ্জার সময় কুলুপ ব্যবহার করা, কুলি করা ইত্যাদি ইত্যাদি। তো এগুলো কিন্তু ব্যক্তিগত পরিষ্কার পরিচ্ছন্নতা, নখ কাটা এগুলো। এরপর পরিবেশগত পরিষ্কার পরিচ্ছন্নতা, অর্থাৎ আমাদের যে সমাজের চারপাশে, পরিবেশ বলতে আমরা কি বুঝি, আমাদের চারপাশে যা কিছু আছে এগুলো নিয়ে আমাদের পরিবেশ, এবং এই পরিবেশকে দূষণমুক্ত রাখার জন্য আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিভিন্ন রকম বক্তব্য পেশ করেছেন। এর মধ্যে দূষণমুক্ত স্বাস্থ্যকর পরিবেশ সুনিশ্চিতের লক্ষ্যে আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বৃক্ষরোপণ ও সবুজায়নের প্রতিও জোর তাকে দিয়েছেন। বিশেষ করে আমরা হাদিস শরীফ থেকে পাই, সেটা হলো কষ্টদায়ক বস্তু, ময়লা আবর্জনা চলাচলের রাস্তা থেকে দূরে রাখার জন্য আমাদের প্রিয় নবী বলেছেন। নিয়ন্ত্রিত খাবার গ্রহণ, পরিমিত বিশ্রাম ও নিদ্রা, সহ নিয়মিত শরীরচর্চা, স্বাস্থ্যকর পরিবেশে বসবাস, পানপাত্রে খাবারের নিঃশ্বাস ত্যাগ করা থেকে বিরত থাকা, পচা ও বাসি খাবার পরিত্যাগ করা, নোংরা ও হারাম খাদ্য বস্তু বর্জন করা, রুচিসম্মত খাবার গ্রহণ করা সহ আরও কিছু বিষয়, যেমন করে মদ, নেশাজাতীয় বস্তু, সমকামিতা, বহুগামিতা, ঋতুস্রাব অবস্থায় স্ত্রী গমনের নিষেধাজ্ঞা ইত্যাদি কিন্তু আমাদের নবী বলে গেছেন। বিশেষ করে খাদ্য পানীয় ঢেকে রাখার প্রতিও গুরুত্ব করেছেন। এ সম্পর্কিত একটা হাদিস, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর ভাষ্য হচ্ছে, তোমরা বর্তন ঢেকে রাখবে, পানপাত্রের মুখ বন্ধ করবে, দরজার অর্গল বন্ধ করবে এবং ঘুমানোর পূর্বে চিরাগ নিভিয়ে দেবে। অর্থাৎ আমাদের কোনো কিছু ঢেকে রাখবো এবং কোনো কিছু পানির যে কিছু থাকে যে খাবারের, এগুলো বন্ধ রাখতে হবে, দরজা বন্ধ করে রাখতে হবে, ঘুমানোর পূর্বে অবশ্যই বাতি নিভিয়ে ঘুমাইতে হবে। এগুলোও কিন্তু আমাদের সুস্থ থাকার অন্যতম অবলম্বন। এবার আসি রোগ নিরাময়। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে পদ্ধতিগুলো বর্ণনা করেছেন এর মধ্যে একটি বিশেষ পদ্ধতি হলো হিজমা, হাজমত বা শিঙা লাগানো, রক্ত মক্ষণ করা পদ্ধতি। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এ ব্যাপারে ইরশাদ করেন যে তোমরা যে পদ্ধতি চিকিৎসা করে থাকো রক্তমক্ষণ তার মধ্যে অধিক ফলপ্রসূ। আমি এখানে একটি বিষয় একেবারে ক্লিয়ার করতে চাই, সেটা হলো আমরা যেহেতু আমরা হোমিওপ্যাথিক চিকিৎসক, তো একজন হোমিওপ্যাথ হিসেবে আমাদের এই পদ্ধতিটি, তো আমরা যেহেতু হোমিওপ্যাথিক চিকিৎসক, এই হিজমা হোমিওপ্যাথির অংশ নয়, কিন্তু এটি আমাদের সুন্নাহ অর্থাৎ
প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পদ্ধতি, সেই হিসাবে এই সুন্নাহকে আমরা সমর্থন করি এবং একজন মুসলিম হিসাবে এই সুন্নাহর পক্ষে কথা বলবো। কিন্তু চিকিৎসক হিসাবে আমি এই চিকিৎসা আমার চিকিৎসার বিষয় না, কিন্তু মুসলিম হিসাবে কেউ এটা নিতে পারে, এটা অসুবিধার কিছু নেই। তো এখন কথা হলো, আমরা নবীজি পাগল, কুষ্ঠরোগী, মৃগরোগীর চিকিৎসায় এর ব্যবহার করতেন এবং তিনি এও বলেছেন যে সিঙ্গা লাগালে জ্ঞান বৃদ্ধি পায় ও স্মৃতিশক্তি প্রখর হয়। তো সিঙ্গা লাগানো সম্পর্কে আরও বিভিন্ন রকম কথা এবং মতবাদ রয়েছে, সেগুলো আমরা দেখব। বিশেষ করে বিভিন্ন রকম রেওয়ায়াত রয়েছে। বিভিন্ন হাদিস গ্রন্থ শাস্ত্রের মাধ্যমে জানা যায় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাদের মাছ, গলা, ঘাড়, পিঠ, রান, চিবুক ইত্যাদিতে সিঙ্গা বা রক্তমোক্ষণ চিকিৎসা নিতেন। পায়ের গোড়ালিতে সিঙ্গা লাগানোর দ্বারা রান, পায়ের গোছায় ব্যথা নিরাময় হয়, খোস, পাতসা জাতীয় চর্মরোগ ভালো হওয়ার কথা শোনা যায়। এরপরে আমরা যে বিষয়টি আসে সেটা হলো লাদুদ, অর্থাৎ আমরা মুখ দিয়ে ওষুধ ব্যবহার করব, কোনো কিছু গ্রহণ করব। বিশেষ করে কোস্তে হিন্দি এক প্রকার বস্তু যেটা পিষে মুখে খাওয়ার জন্য বলেছেন। বিভিন্ন রকম যেমন করে জাতুল জান বা পাজরের ব্যথা নিরাময়ের জন্য কোস্তে হিন্দি ব্যবহারের কথা বলেছেন। এ সম্পর্কে হাদিস শরীফে আছে, তোমরা কোস্তে হিন্দি অর্থাৎ ভারতীয় আগার কাঠ দিয়ে চিকিৎসা করো, কেননা তাতে 7 ধরনের রোগ নিরাময় রয়েছে। অর্থাৎ কোস্তে হিন্দি বা ভারতীয় আগার কাঠ গ্রহণ করলে আমরা 7 ধরনের রোগ নিরাময় পেতে পারি। এরপর রয়েছে সাউথ, নাক দিয়ে ঔষধ ব্যবহার করা। আলাজিবে ফুলে ওঠা রোগের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপরে বর্ণিত কোস্তে হিন্দি ঘষে পানি ফোঁটা ফোঁটা নাকের ভেতর দিতে বলেছেন। অর্থাৎ যাদের নাকের সমস্যা এবং অর্থাৎ আলাজিবা ফুলে গেছে, এই আলাজিবা ফুলে যাওয়ার জন্য নাক দিয়ে তিনি ওষুধ ব্যবহার করতেন এবং সেটা হলো কোস্তে হিন্দি বা ভারতীয় যে আগার কাঠ রয়েছে সেই আগার কাঠ ভিজিয়ে বা ঘষে পানি সহ ফোঁটা ফোঁটা দিতেন। এরপরে রয়েছে মধুপান। আমরা বর্তমান সময়ে এটা সর্বজন গৃহীত শারীরিক সুস্থতা এবং জীবনীশক্তি বৃদ্ধির জন্য মধু একটি বড় ধরনের একটি ডায়েট। সুতরাং এই মধু সম্পর্কে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিশেষ করে পেট পরিষ্কার, ডায়রিয়া বন্ধ, এই সব বিষয়ে মধু পানের পরামর্শ দিয়েছেন। মধু খেলে দ্রুত পেট পরিষ্কার হয় এবং ডায়রিয়া থেকে পরিত্রাণ পাওয়া যায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মধু ও কোরআনের মধ্যে তোমরা তোমাদের চিকিৎসা নেওয়া উচিত। অর্থাৎ মধু মাধ্যম এবং কোরআনের বিভিন্ন রুকায়া যেটাকে বলে ঝাড় মানে ফুক, এগুলোর মাধ্যমে চিকিৎসা নেওয়া উচিত, এগুলোকে তিনি বলে গেছেন। তবে এখানে একটি কথা আমি বলে যাই, সেটি হলো আমরা যে তাবিজ ব্যবহার করি এটা সম্পূর্ণ শিরক। ওলামায়ে কেরামরা এ ব্যাপারে নিশ্চিত হয়েছেন এবং কিছু কিছু ওলামায়ে কেরামরা এটাকে জায়েজ বলে নাই কিন্তু মাকরুহ বলেছেন। তবে বেশিরভাগ সময় আমরা প্রতারিত হই এবং এই তাবিজ থেকে দূরে থাকব। তবে শরিয়া অনুযায়ী পবিত্র কোরআনের বিভিন্ন আয়াত পড়ে পানিতে ফু দিয়ে সেগুলো গ্রহণ করা এবং শরীরে পবিত্র কোরআনের আয়াত পড়ে ফু দেওয়া, এগুলো করা যেতে পারে। এগুলো কোরআনিক চিকিৎসার একটি অংশ বা এগুলো সুন্নাহ। এরপরে আছে লোহা গরম করে সেক দেওয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমাদের ঔষধ সমূহের মধ্যে যদি কোনো নিরাময় থাকে তা রয়েছে মধু গ্রহণে, রক্তমোক্ষণে এবং গরম লোহা দ্বারা সেক দেওয়ার মধ্যে। তবে তা সেক দেওয়া আমি পছন্দ করি না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লোহা গরম করে সেক দেওয়া এবং মধু রক্তমোক্ষণ অর্থাৎ হিজমা এই সম্পর্কে বলেছেন।
তবে তিনি এই যে লোহা গরম করে সেক দেওয়া পদ্ধতি এটা তিনি পছন্দ করেননি। এখানে কথা হলো যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় ওই অন্ধকারের যুগে তখন চিকিৎসার এত প্রসার হয়নি এবং এগুলো থেকে কিন্তু উপশম পাওয়া গেছে। তো সুতরাং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সেক দেওয়া পছন্দ করতেন না, সে কারণে আমরাও এটা থেকে এড়িয়ে চলব এবং যেগুলো সম্পর্কে বলে গেছেন বিশেষ করে হিজমা, মধু গ্রহণ এবং ব্যক্তিগত পরিষ্কার পরিচ্ছন্নতা এগুলো আমরা মেনটেন করব। আমাদের প্রিয় নবী যে সকল রোগের চিকিৎসা দিতেন, বিশেষ করে মাসিবাহিত রোগের চিকিৎসা, গলগণ্ড রোগের চিকিৎসা, জ্বরের চিকিৎসা, নিউমোনিয়া রোগের চিকিৎসা, মাথা ব্যথার চিকিৎসা, ব্যথা বেদনা, ডায়রিয়া, পেটের পীড়ার চিকিৎসা, চক্ষু রোগের চিকিৎসা, চর্মরোগের চিকিৎসা, বিষক্রিয়ার চিকিৎসা, জীবাণু ধ্বংস চিকিৎসা, জখমের চিকিৎসা, সর্প সরীসৃপ দংশনের চিকিৎসা, উচ্চ রক্তচাপের চিকিৎসা, সাইটিকা বেদনার চিকিৎসা, পক্ষাঘাত চিকিৎসা, যাবতীয় মানসিক রোগ, অশ্বরোগ ও বিভিন্ন প্রকার গ্রন্থি রোগের চিকিৎসা তিনি দিতেন। তো কথা হলো যে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঔষধি বা ঔষধের মধ্যে আরেকটি মহৌষধ হলো কালোজিরা। একটি কথা আমাদের সবাই জানি এবং যে কালোজিরা ব্যবহার করতেন, কেননা মৃত্যু ছাড়া এতে সকল রোগের আরোগ্য বিদ্যমান রয়েছে। তো সুতরাং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওষুধের মধ্যে প্রাকৃতিক মধু, কালিজিরা, কুস্তিহীন বা আগর কাঠ এগুলো রয়েছে। এরপর আসে মেহেদি। ভিডিও অনেক বড় হবে, এই জন্য আমরা সংক্ষেপ করছি, আপনারা মনোযোগ দিয়ে শুনবেন। মেহেদি ব্যবহার করলে আঘাতজনিত ক্ষত, ঘা ও চর্মরোগ এগুলো নিরাময় সম্ভব। যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ফোড়া 5টা বের হতো অথবা কাটা বা এ প্রকারের কিছু শরীর ঢুকে যেত, তখন তিনি আমাকে বলতেন এর উপর মেহেদি লাগিয়ে দাও। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাদেমা সালমা বিনতে উম্মে রাফি থেকে বর্ণিত। তিনি বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যখন ফোস্টা এগুলো ওঠে তখন কিছু ঢুকে, তখন বলতে যে আমাকে মেহেদি লাগিয়ে দাও। অপর এক হাদিসে ইবনে মাজাহর বরাত দিয়ে আল্লামা ইবনে কাইম নকল করেছেন বা বলেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা ব্যথা দেখা দিত, তখন তিনি মেহেদি লাগাতেন আর বলতেন এটা আল্লাহর হুকুম, মাথা ব্যথার আরোগ্য দানকারী। অর্থাৎ রোগ, এখানে আরেকটা কথা স্পষ্ট এসেছে যে রোগ সারানোর মালিক আল্লাহ এবং এর মাধ্যমে এই মেহেদি লাগানোর মাধ্যমে মাথা ব্যথা আরোগ্য হয়। পঞ্চম যে ওষুধটি আমরা পাই সেটা হলো খেজুর। খেজুর সম্পর্কে নতুন কিছু বলার নাই, এটা জান্নাতের একটি বিশেষ ফল, জান্নাতেও খেজুর থাকবে। তো এই খেজুরের মাধ্যমে বিভিন্ন রকম রোগ আরোগ্য করা সম্ভব, বিশেষ করে শারীরিক অসুস্থতা, হৃদরোগ, কাশি, কফ, ঠান্ডা, সর্দি, রক্ত কমে যাওয়া সহ আরও বিভিন্ন সমস্যা এই খেজুরের মধ্যে রয়েছে, এগুলো আরোগ্যের ক্ষমতা খেজুরের মধ্যে রয়েছে। এরপর রয়েছে জাইতুন। জাইতুন তেলের উপকারিতা আমাদের অপরিসীম এবং জাইতুন তেল সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তোমরা জাইতুন তেল খাও এবং তা মালিশ করো, কেননা এটা একটি বরকতময় বৃক্ষ থেকে উৎপন্ন। তো সুতরাং জাইতুন বিশেষ করে পাঁজরের ব্যথা এবং আমরা জাইতুনের যে ডাল আছে এটা কিন্তু আমরা দাঁতে মেসক হিসাবে ব্যবহার করি। এরপরে এসে 3 ফল। 3 অর্থ বিলাতি ডুমুর, ফার্সিতে বলা হয় আঞ্জির ফল। অর্শরোগ ও গেটে ব্যথার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ডুমুর ব্যবহারের নির্দেশ দিয়েছেন। এরপরে আছে মাশরুম। মাশরুম সম্পর্কে প্রিয়নবী বলেন যে 3 ধরনের মাশরুম রয়েছে, যথা সাদা, লাল ও কালো। তার মধ্যে সাদা ও লাল ঔষধি মাশরুম হিসেবে প্রসিদ্ধ, কিন্তু কালোটা অতীব বিষাক্ত। অর্থাৎ কালো মাশরুম খাওয়ার ব্যাপারে আল্লাহ নবী নিষেধ করেছেন। এরপর রয়েছে ওয়ারস, এক প্রকার ঘাস, এটাও ব্যবহার করেছেন, এটা সচরাচর আমরা পাই না। এরপর আছে লবণ। লবণ আমাদের খাদ্যে কিন্তু অত্যাবশ্যকীয় একটি বিষয়।
চুকা ঢেকুর পেটের বায়ু পরিশোধন, রক্ত দূষণ, যকৃত পিলা রোগে খুবই উপকারী। তো একদা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজরত অবস্থায় একটি বিচ্ছু কামড় দেয়। নবীজি নামাজান্তে বিচ্ছু দংশনের চিকিৎসা করেন এভাবে। অথবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লবণ ও পানি চাইলেন এবং তা একটি পাত্রে ঢাললেন। তারপর ওই দ্রবণে আঙ্গুল ডুবিয়ে ক্ষতস্থান মালিশ করেন। অবশেষে পবিত্র কোরআনের 2টি সূরা তেলাওয়াত করলেন এবং এই চিকিৎসা করলেন। তাহলে কোনো কীট পতঙ্গে কামড় দিলে, দংশন করলে সেক্ষেত্রে লবণ কিন্তু আমরা প্রাথমিক চিকিৎসা হিসাবে ব্যবহার করতে পারি। এরপর রয়েছে ইসমিত অ্যান্টিমিন বা এক প্রকার সুরমা। এই সুরমা আমাদের ভ্রুতে ব্যবহার করলে দৃষ্টিশক্তি প্রখর হয়, এগুলো আমরা জানবো। তালবিন বা দুধ, বার্লি ও মধুর সমন্বয়ে তৈরি এক ধরনের খাবার বা হালুয়া বিশেষ, যেটা হলো দুধ, বার্লি ও মধুর সমন্বয়ে তৈরি, যা পেটের পীড়া, ক্ষুধামন্দ এবং শারীরিক দুর্বলতা নির্মূলে অত্যন্ত কার্যকরী ওষুধ। এরপর রয়েছে সিনা, সানা, তারপরে যে সফর জাল, কাউস, এগুলো আমরা পরিচিত না। এরপর আসেন মাদুরের ছাই। ক্ষতস্থানে প্রবাহমান রক্ত প্রতিরোধে মাদুরের বা চায়ের ছাই অতীব উপকারী। অর্থাৎ রক্ত বন্ধ করার ক্ষেত্রে ছাই ব্যবহার সম্পর্কে আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গেছেন। হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ক্ষতস্থান পানি দিয়ে পরিষ্কার পূর্বক চাটাই পুরে ছাইগুলো ক্ষতস্থান লাগায় রক্ত বন্ধ হয়ে যায়। অর্থাৎ উহুদ যুদ্ধে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আহত হয়ে অবিরত ধারা রক্ত প্রবাহিত হয়েছিল, তখন ফাতিমা রাদিয়াল্লাহু আনহা মাদুরের ছাই ব্যবহার করেছেন এবং যাতে রক্ত বন্ধ হয়ে যায়। দুম্বার, নিতম্বের মাংস, বিশেষ করে সায়াটিক পেইন, বাত ব্যথা ইত্যাদি, এগুলো ইউনানি চিকিৎসায় ব্যবহার করা হয়। এবং ঠান্ডা পানি, এই সম্পর্কে আমাদের কারণ হলো এগুলো বিভিন্ন কাজে দেয়। রেশমি পোশাক পরিধান, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নারীদের এ ব্যাপারে স্বর্ণরৌপ্য রেশমি কাপড়ের অনুমতি দিয়েছেন, কিন্তু পুরুষের বেলায় এই অনুমতি দেননি। এবার আসি মাছিবাহিত রোগের প্রতিষেধক। অর্থাৎ মাছি একটি উড্ডয়নশীল তুচ্ছ, অর্থাৎ মাছি একটা প্রাণী, একটি কীট যাই বলি আমরা। এই মাছির এক প্রান্তে রয়েছে বিষ এবং ব্যাকটেরিয়া, কিন্তু অপর প্রান্তে রয়েছে প্রতিষেধক। সেজন্য বলেছেন যে মাছি যদি কোথাও পড়ে যায় তাহলে ওটাকে চুবিয়ে দেওয়া, তাহলে কি হলো যে যার মধ্যে যে ব্যাকটেরিয়া বা বিষ রয়েছে সেটাকে নষ্ট করে দিবে। আধুনিককালে ডায়রিয়া, পাতলা পায়খানা, পানির জন্য বা স্যালাইনের জন্য আমরা বলে থাকি চিকিৎসকরা। স্বয়ং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর চিকিৎসা করে গেছেন এভাবে। পাতলা পায়খানা বা ডায়রিয়ার তার একান্ত সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু হইতে বর্ণিত, তিনি বলেন ডায়রিয়া আক্রান্ত হলে নবীজি তাকে চিনির স্যালাইন পান করার পরামর্শ দিয়েছেন। তো যাই হোক, আরো অনেক চিকিৎসা আছে এবং আরেকটি চিকিৎসার কথা আমাদের আলোচনা করা উচিত, সেটা হলো এইডস প্রতিরোধে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদক্ষেপ। অর্থাৎ ধর্মীয় অনুশাসন যদি আমরা মেনে চলি এবং ইসলামিক অনুশাসন মেনে চলি তাহলে এইডস ছড়ানোর কোনো সুযোগ নেই। সুতরাং আমরা এই জঘন্য আযাব থেকে বাঁচার জন্য অবশ্যই আমাদের ব্যক্তিগত জীবনকে সুরক্ষিত করব ইনশাআল্লাহ। তো যাই হোক, এটার আমি এগুলোর ক্রেডিট যেটা আমরা দেবো আঞ্জুমান ট্রাস্ট ORG, এটা আমরা ক্রেডিট দিলাম, এখান থেকে আমি অনেক কিছু কপি করেছি। তো যাই হোক, সর্বশেষ কথা হলো আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বিষয়গুলো বলে গেছেন, বিশেষ করে সর্বপ্রথম হলো যে আমরা আত্মিকভাবে যে রোগ আছে সেই রোগটাকে সারাইতে হবে। দ্বিতীয় হলো শারীরিক রোগ। শারীরিক রোগের জন্য আমরা যখন রোগীর কাছে যাব তার মনোবল বৃদ্ধির জন্য কথা বলবো এবং আমাদের ব্যক্তিগত পরিষ্কার পরিচ্ছন্নতা রাখবো এবং আমাদের পরিবেশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখবো এবং রাস্তায় ঘৃণিত কাঁটাযুক্ত এগুলো থেকে আমরা বিরত থাকবো। এর পাশাপাশি নিয়মিত কিছু সমস্যার চিকিৎসা বলেছেন সেগুলো আমরা মানব এবং খাবারে
যে খাবারগুলো আমাদের প্রিয় নবী বলে গেছেন ওষুধ হিসেবে, এগুলো আমাদের ডায়েট চার্টে রাখবো, তাহলে আমাদের জীবন ভালো থাকবো। আপাতত এই পর্যন্ত রইল। আল্লাহ নবী এবং আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন প্রকৃত অনুসারী হিসেবে আমাদেরকে আল্লাহ কবুল করুক, এই প্রত্যাশায় আমরা বিদায় চাইছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।